আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা কোনো সার্কিট না, আজকের বিষয়টা হচ্ছে ট্রান্সফর্মার। তো আজকে যে ট্রান্সফর্মারটা আপনাদেরকে দেখাবো এটা একটু ব্যতিক্রমধর্মী ট্রান্সফর্মার, যেটা বাজারে সচরাচর যারা যে নিয়মে করে আসলে এটা সেই নিয়মে করলে হবে না। এটা একটু আলাদা, এবং কতটা আলাদা সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি ট্রান্সফর্মার, এটা হচ্ছে 18018 6.5 এম্পিয়ার লেখা আছে, কিন্তু এটা অরিজিনালি 7 এম্পিয়ার একটা ট্রান্সফর্মার। আমরা এটা কোম্পানির যে তারের যে গেজ আছে SWG স্ট্যান্ডার্ড ওয়্যার গজ, তো সেই অনুপাতে এই পাশে সেকেন্ডারিতে 18 নম্বর তার আর এই পাশে 27 নম্বর তার ব্যবহার করা আছে, যেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী 18 নম্বর তারে 3.7 এম্পিয়ার আসে। তো 3.7 এম্পিয়ার এক সাইডে যদি আসে তাহলে 3.7 ইন্টু 2 দুই পাশে আসে 7.4 এম্পিয়ার। তো আমরা যেটা করেছি, এটা যদি কেউ কখনো টেস্ট করে বা পরিমাপ করে সেখানে যেন আমাদের কথাটা মিথ্যা না হয়, সেই জন্য আমরা এখানে 7.4 এম্পিয়ার না লিখে 6.5 এম্পিয়ার লিখেছি, যাতে এটা লোডে মোটামুটি অ্যাম্পিয়ারটা ঠিক থাকে। এবং এই অ্যাম্পিয়ার ঠিক থাকার জন্য কি কি করতে হয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে এটাতে যে ববিনটা ব্যবহার করা হয়েছে সেই ববিনটার মাপ আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি প্লাস্টিক হলেও এটা সিলিকনের ববিন, এটা খুব ফ্লেক্সিবল, আবার ভঙ্গুর টাইপের, যেটা সামান্য হিটে এটা গলে না। দেখে প্লাস্টিকের মনে হলো এটা খুব উন্নত মানের প্লাস্টিক। তো আসুন আপনাদেরকে এই ট্রান্সফর্মার করার নিয়মটা শিখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আছে হচ্ছে 1.8, আমি এখানে লিখছি 1.8 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে 1 ইঞ্চি গুণ 1 ইঞ্চি। আমরা যদি এখন এটাকে গুণ করি 1.8 গুণ 1, তাহলে 1.8ই আসবে, 1.8 ইঞ্চি। তো বাংলাদেশে সচরাচর যারা ট্রান্সফর্মার করে তো তার একটা রুলস বের করে নিয়েছে, যেটা 7.5 ধরা হয়। তো আসলে এই 7.5টা হচ্ছে আমরা বাংলাদেশের যে ভোল্টেজটা ব্যবহার করি 220 ভোল্টেজ, এটা সচরাচর 50 হার্টসের হয়ে থাকে, 50 হার্টস। তো আমরা এই 50 হার্টসটাকে মোটামুটি একটা ক্যালকুলেশন করে 7.5 ধরা হয়। এটা একটা ট্রান্সফর্মার তৈরি করা একটা সূত্র বলা যায়। আমরা যাই করি এই 7.5 ধরি। তো আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আপনার যদি এই কোরের কোয়ালিটি ভালো হয়। আরেকটা কথা বলে নিই, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটাই গুরুত্ব আছে, তবে কিছু কিছু জিনিস আছে যেটা থিওরিতে বলা নাই। আমরা নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী যে টার্ন সংখ্যা আসবে আর এই সিলিকনের যে টার্ন সংখ্যা আসবে দুটা মিশবে না, যেটা থিওরিতে বলা নাই। কিন্তু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দেব যে এই শুধুমাত্র এই কোরের কোয়ালিটির কারণে কতটা কম বেশি হচ্ছে। তো এটা মূলত একটা সিলিকনের কোর, যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল। আগে বাহির দেশ থেকে আসতো, এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। তো আমাদের এই ট্রান্সফর্মারটা মূলত এই ধরনের সিলিকনের কোর দিয়ে তৈরি করা। তো এখানে আমরা যদি 7.5 ধরি তাহলে 7.5 ভাগ 1.8 তাহলে কত আসে?
7.5 ভাগ 1.8, এখানে আসলো 4.16। আচ্ছা, এটা কমন বাংলাদেশের সচরাচর এই 7.5 ধরেই সবাই করে। আর আমি কি করি, শুধুমাত্র কোরের কারণে 5.9 ভাগ 1.8, তাহলে কত আসে? 5.9 ভাগ 1.8 সমান সমান 3.27। দেখতেই পাচ্ছেন 3.27। এখন যেহেতু আমাদের বাংলাদেশে ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্ট গুণ 3.27 সমান সমান কত আসে? 3.27 গুণ 220, তাহলে আসে হচ্ছে 719 টান। 719 টান, এটা হচ্ছে 220 ভোল্টের জন্য। আর প্রতি ভোল্টেজের জন্য আসে 3.27 টান, এটা হচ্ছে টান সংখ্যা। আচ্ছা, এখন 7.5 ধরলে কত আসে সেটা দেখি। 7.5 ভাগ 1.8, তাহলে আসে হচ্ছে 4.16। তাহলে 4.16 গুণ 220, তাহলে টান সংখ্যা আসে 916 পাক। 916 টান। এখন আপনারা বলতে পারেন যে সচরাচর সবাই যেটা করে, এটা হচ্ছে কোরের যে মান আছে সেই মান যদি সন্দেহ থাকে আপনার, যেটা কেমন ধরনের কোর বা কি কোয়ালিটির, আপনার যদি এটার কোয়ালিটি সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 7.5 হিসাব করে টান সংখ্যা বের করতে পারেন। আর যদি আপনি শিওর হন যে এটা ভালো মানের কোর, তাহলে সেই ক্ষেত্রে আপনি 5.6 অথবা 5.9 অথবা 6 অথবা 6.5 আপনি ধরে করতে পারবেন। তো আসুন আমরা এখন এটাতে তার পেঁচাবো এবং কত পাক দেই সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে 0 করে নিলাম। এটাকে 0 করে নিয়েছি। আমি কত পাক দেই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা টান সংখ্যা দিয়েছি 623, কমিয়ে নিচ্ছি। ওইখানে আসছে হচ্ছে 719, আমরা এখানে 720 পাক দেব। এতো 720 পাক আমাদের হয়ে গেছে। তো এটা আমরা এখন খুলে নেব। খুলে নিয়ে এটা আমরা এখন ইনসুলেশন পেপার দিয়ে এর উপরে সেকেন্ডারি তার পেঁচাবো।
এই যে এটা বাঁধা হয়ে গেছে। আমরা এখন সেকেন্ডারি তার বাঁধবো, এর উপরে ইনসুলেশন পেপার ভালো করে পেঁচিয়ে দেব। বন্ধুরা আরেকটা কথা বলে নিই, এখানে যে হিসাবটা দাঁড়ালো 719, আমরা দিয়েছি 720, আর যদি আমরা 7.5 দিয়ে ধরি তাহলে এখানে পাক দিতে হবে 916। এখানে হচ্ছে এটা যদি অর্ডিনারি কোর হয় তাহলে সেই ক্ষেত্রে 916 পাক, আর যদি সিলিকনের কোর হয় 100% সিলিকনের কোর হয় তাহলে সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে 719 পাক বা 720 পাক। এখানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র কোরের কারণে। এই কথাটা অনেকেই বলে না যে আসলে কোর কত রকমের বাজারে পাওয়া যায় এবং এই কোর বিভিন্ন রকম হওয়ার ফলে ট্রান্সফর্মার উপরে কতটা প্রভাব ফেলে। আপনার কোর যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সঠিক ভোল্ট এবং সঠিক অ্যাম্পিয়ার পাবেন, যেটা আপনি দীর্ঘক্ষণ অ্যাম্প্লিফায়ার হোক আর ব্যাটারি চার্জারে হোক ব্যবহার করলে আপনার ট্রান্সফর্মারটি গরম হবে কম এবং এটার থেকে সঠিক ভোল্ট এবং সঠিক অ্যাম্পিয়ার আপনারা পাবেন। এবার আসুন আমরা এটা সেকেন্ডারি সাইডটা পেঁচাবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। যে আমরা এখন এইভাবে এটাকে ইনসুলেশন এই ধরনের কাগজ দিয়ে পুরোটাই আমরা ভালো করে টাইট করে আটকায় নেব। আগে থেকেই মাপ দিয়ে কাগজ কেটে রেখেছি। যাতে এখন এর উপরে এই পেপারটা লাগাই নেব। ইনসুলেশন যত ভালো হবে সেই সমস্ত ট্রান্সফর্মারতে লিকেজ কারেন্ট কম বের হবে। অনেক সময় দেখা যায় যে বডিতে টেস্টার ধরলে টেস্টার শো করে, তো এইখানে যদি ইনসুলেশন ভালো না হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। এইভাবে যদি আপনারা ট্রান্সফর্মার তৈরি করেন আশা করি অনেক দিন এটা টিকসই হবে। ইনসুলেশন করা শেষ হয়ে গেলে এখন আমরা এটা আটকায় দিব। দেখতে পাচ্ছেন এটা বিআরবি কেবলসের 18 নম্বর তার, যে SWG18 যে তারের গেজ। এখন আমরা এখানে জিরো করে নিলাম। আমরা আগের তার প্রাইমারি এই সাইড দিয়ে বের করেছি, এবার আমরা সেকেন্ডারি এই সাইড দিয়ে বের করব। আমরা এখানে 12 ভোল্টের জন্য 38 পাক বা 39 পাক দেব, লেয়ার পাক দেব।
এটা হচ্ছে 18 নম্বর তার, আর আগে আমরা প্রাইমারি করেছি 27 নম্বর তার দিয়ে। এদিকে আমাদের 11 পাক হয়ে গেল। ক্যামেরাটা একটু সাইডে আছে, কাজ করার সুবিধার জন্য এইভাবে নেওয়া। আমাদের যখন এক লেয়ার হয়ে যাবে তখন আমরা এর উপরে কাগজ দেব। দেখতেই পারবেন যে আমাদের এই পাশে এক লেয়ার শেষ, এক লেয়ারে 26 পাক আসছে। আশা করি এইভাবে যত্ন করে ট্রান্সফর্মার করলে সেই ট্রান্সফর্মার থেকে আপনারা সঠিক অ্যাম্পিয়ার, সঠিক ভোল্ট এবং এটা বহুদিন টিকসই হবে। আমাদের এক লেয়ারের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসব। আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মার 1 বছরের গ্যারান্টি পাবেন। যারা এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করুন, বেশিরভাগ এগুলো ব্যবহার হয় হচ্ছে আপনার মাইক মেশিন আর হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য। যারা মাইক মেশিনের ট্রান্সফর্মার নষ্ট হয় বা জ্বলে যায়, তারা এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করতে পারেন, এতে রেজাল্ট খুব ভালো। আর মাইক মেশিনের ক্ষেত্রে এগুলো 1 বছর গ্যারান্টি পাবেন। আমরা এখানে 39 পাক দিয়ে দিলাম। এখন এখান থেকে একটা ট্যাপ বের করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই তারগুলো যেন টান টান থাকে এবং মসৃণ যাতে হয়, কোনো ফাঁক যেন না থাকে, সেই দিকে খেয়াল করবেন। যেমন দ্বিতীয় রাউন্ড লেয়ার এখানে দ্বিতীয় লেয়ার এখানে হয়ে গেছে। আবার আমরা এখানে এই পেপার ব্যবহার করি। আমি যে নিয়ম দেখালাম এটা শুধুমাত্র
এই ধরনের সিলিকনের কোর যদি হয় তাহলে সম্ভব। আপনারা এই নিয়মে করতে চাইলে আগে শিওর হয়ে নেবেন যে সেটা অরিজিনাল সিলিকনের কোর কিনা। সিলিকনের কোর যদি না হয় তাহলে আপনারা এই নিয়ম অ্যাপ্লাই করবেন না। আটাত্তর পাক। তো 78 পাক হয়ে গেছে আমাদের। এখন আমি উপর থেকে ঝালাই করার জন্য এই ইনসুলেশনগুলো তুলে ফেলবো। তার উপরে যে ইনসুলেশন আছে এটা আমরা এখন তুলে ফেলবো। তো আপনারা অনেকেই আছেন এটা চাকু বা ব্লেড দিয়ে চেঁচে তারপরে এইখান থেকে ইনসুলেশনগুলো উঠান, আর আমি উঠাই এই ধরনের কেমিক্যাল দিয়ে। দেখুন কিভাবে খুব সহজে এরকম ওয়ান টাইপ কাপে আমরা সামান্য একটু সলিউশন নিয়ে নেব। এটুকু সলিউশন নিয়ে নিলাম। এখন আমরা এটাতে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে একটু কাপড়ের টুকরা দিয়ে টান দেব, ব্যাস কাজ হয়ে যাবে। একটু ভিজিয়ে রাখতে হবে। এই ধরনের কাপড় দিয়ে আমরা এটাকে টান দেব। যে দেখুন ইনসুলেশন উঠে গেছে, একদম সুন্দর হয়ে ইনসুলেশন উঠে গেছে। এখন কানেকশনের জন্য আমি এখানে এই ধরনের রিপিট লাগাবো। এই পাশে 3টা, এটা সেকেন্ডারি সাইড যেটা দিয়ে 12-0-12 বের হবে। এই পাশে এই ধরনের 3টা রিপিট লাগালাম। আর এটা হবে প্রাইমারি সাইড, যেদিকে 220 ভোল্ট ঢুকবে। সেই পাশে এই ধরনের 2টা রিপিট লাগায় নিচ্ছি। লাগানো হয়ে গেল, এগুলো এখন আটকে নিব। আটকানোর জন্য এইভাবে পাঞ্চ করে সোজা আছে নাকি সেটা দেখে তারপরে এইভাবে এবার এইগুলো এবার আমরা কানেকশনগুলো ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নেব।
বাড়তি মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। অনেকেই তার বের করে রাখেন, তো তারের চাইতে এটা দেখতে সুন্দর এবং মজবুত হয় বেশি। তার অনেক সময় ভিতর থেকে ছিঁড়ে যায়, আর এটাতে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর কাজটা দেখতে অনেক সুন্দর হয়। এবার আমরা এগুলোতে সোল্ডার করে দেব। প্রাইমারি সাইড সোল্ডার করা শেষ, এবার সেকেন্ডারি সাইডে সোল্ডার করব। সোল্ডার করা শেষ, এবার এটার ভিতরে আমরা কোড ঢোকাবো। এবার ই কোর এবং আই কোর আমরা এর ভিতরে ঢোকাবো। তো আপনার ইচ্ছা করলে এইভাবে একটা একটা করে ঢোকাতে পারেন, আবার ইচ্ছা করলে একটা ই কোর একটা আই কোর এইভাবেও ঢোকাতে পারেন। যেহেতু এগুলো সিলিকনের কোর, তো এগুলা পরবর্তীতে ঢোকাতে গেলে ঘষা খায়, আর ঘষা খাইলে এর উপরে একটা ইনসুলেশন আছে, সেটা উঠে যাওয়ার চান্স থাকে। তো দুইভাবে করা যায়, যার যেভাবে সুবিধা। তো আমি আপাতত এইভাবে করছি, আপনারা আপনার সুবিধা মতো করে নেবেন। আমি একটা ই কোড দিচ্ছি, একটা আই কোড দিচ্ছি, দুইভাবেই করা যায়, যার যেটা সুবিধা। এখানে দুইটা আই কোড ঢুকে গেছে। নিচে রাখার জন্য, আর এটা হচ্ছে উপরের বডিতে আটকানোর জন্য, ক্লাম্প বা কলার বলি যেটা। হয়ে গেল ট্রান্সফর্মার। এখন আমরা এটা ভোল্ট দিয়ে মেপে দেখব কত ভোল্ট বের হয়। আসুন এবার দেখি ভোল্টেজটা মেপে যে এটাতে কত ভোল্টেজ আছে। তো আমরা মূলত ট্রান্সফর্মারটা করেছি 220 বা 230 ভোল্টের জন্য 12 ভোল্ট বা 13 ভোল্ট। তার আগে দেখি মেন লাইনে কত ভোল্টেজ আছে। এটা হচ্ছে মেন লাইন। মেন লাইনে আছে 243 ভোল্টেজ, আর এদিকে সেকেন্ডারিতে বা আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছি, আউটপুটে পাচ্ছি 13 ভোল্ট বা 13.1 ভোল্ট। তো যেহেতু এদিকে মেন লাইনে আছে 243 ভোল্টেজ, স্বাভাবিকভাবে একটু ভোল্টেজটা বেশি, সেই কারণে এদিক দিয়ে 1 ভোল্ট বেশি বেড়েছে। তো অন্যান্য ট্রান্সফর্মারে দেখা যায় অনেক লিকেজ কারেন্ট হয়। 12 ভোল্টের ট্রান্সফর্মার
অথচ ভোল্ট মাপলে 15 ভোল্ট, 16 ভোল্ট, 17 ভোল্ট পর্যন্ত দেখায়। তো যেহেতু এদিকে তারের গেজ অনেক মোটা, তো এখান থেকে আর ট্রান্সফর্মার যেভাবে আমরা বাধাই করলাম সেই কারণে এটাতে লিকেজ কারেন্ট আসবে না, আসলো খুব কম। যে এই পাশে 13 ভোল্ট, এই পাশে 13 ভোল্ট দেখতেই পাচ্ছেন, 13 তো যেটা আগেই বলেছিলাম যে এই ধরনের ট্রান্সফর্মারতে বা এই ধরনের কোড দিয়ে ট্রান্সফর্মার করলে লিকেজ কারেন্ট বের হয় না। তো স্বাভাবিকভাবে আপনারা দেখতে পারলেন এখন 13 ভোল্ট দেখালো। যখন এটা 230 ভোল্ট বা 220 ভোল্ট থাকবে তখন এটা দিয়ে 12 ভোল্টই পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা এটা নিজেরও কাজে প্রয়োগ করে দেখবেন। তো তার আগে আবারও বলি যে এগুলো হচ্ছে সিলিকনের কোর। সিলিকনের কোরের ক্ষেত্রে আমি 5.9 ধরেছি, আর আপনারা যারা এমনি বাজার থেকে যে কোরগুলো কিনবেন সেগুলোতে 7.5 ধরবেন বা 7 ধরবেন। এটা বাংলাদেশে সবাই করে 7.5 ধরে হিসাব করে। 7.5 মূলত হচ্ছে আপনার হার্টসকে বোঝায়। তো অনেক কিছু গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে এই ফর্মুলাটা বের করা হয়েছে, যেটা কাজের ক্ষেত্রকে আরও সহজ করা হয়েছে। তো আশা করি আপনারা এটা প্রয়োগ করবেন এবং এই নিয়মে ট্রান্সফর্মার বাধাই করবেন। আশা করি 100% কাজ পাবেন। ধন্যবাদ সবাইকে। এবার আসুন এই ট্রান্সফর্মারটা আমরা কোথায় এবং কি কাজের জন্য বাধাই করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা পাশে রাখলাম। এটা হচ্ছে একটা মাইক মেশিন। দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা একবারে পুরো কালো হয়ে গেছে এবং এর ববিনটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে খুলে এখানে আমরা এই ট্রান্সফর্মারটা ব্যবহার করব এবং এই মেশিনটা হচ্ছে 125 ওয়াটের। দেখুন এটা এমআর কোম্পানির 125 ডিপি।